চলেন আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, সবাই মিলে আমরাও যাচ্ছি, সাথে আপনারাও চলেন। তো দেখেন গাড়িতে সবাই আমরা বসা, আমি, আমার ভাই, আমার বোন, বোনের হাজব্যান্ড, আমার ছেলে, বোনের মেয়েরা, নিজুম, আমার মা, আমার সেজমা এবং সামনে আমার কাকা। সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবাই ভালো আছেন। আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো গাড়ি চড়তে চড়তে আমরা চলে এলাম, কোথায় এলাম দেখেন, আমাদের নিজুম খুব সুন্দর একটা শাড়ি পরে অনেক সুন্দর করে সেজে গুজে আমাদের সাথে চলে আসলো। আমার বোনকেও দেখতে পাচ্ছেন। তো সবাই মিলে আসলে আমরা কোথায় এলাম নিজুমদের বাড়িতে। আমার ভাইকে মানে জামাই ভাতা খাওয়াচ্ছে আর কি নিজুমদের বাড়িতে। যেহেতু আমার ভাইকে জামাই ভাতা খাওয়াচ্ছে, আমরা দুই বোন, বোনের হাজব্যান্ড, আমার মা, কাকিমা এবং আরও কাজিনদেরকে সবাইকে বলেছিলাম। আসলে সবাই সময় দিতে পারেনি, কারণ এটা শুক্রবার দিন ছিল না, যেহেতু আমার ভাই আবার দেশের বাইরে চলে যাবে খুব তাড়াহুড়া, তাই অতি শীঘ্রই আমরা প্রোগ্রামগুলো একটার পর একটা সেট করে নিয়েছিলাম। আমার বোন আর আমার বোনের হাজব্যান্ডকে তো দেখলেন, একটু আমাদেরকে ভিডিও করে নিলাম। সহজে একসাথে সবাই হওয়া যায় না, অনেক দিন পরে আমরা সবাই একসাথে চলে আসলাম। আমার সেজমাকে দেখতে পাচ্ছেন, আর এই তো আমার বোনের মেয়েরা রূপকথা, রিমঝিম খুব আনন্দ করছে। আর দেখেন চারিদিকে প্রাকৃতিক পরিবেশ। আমি আর আমার সাথে আস্তে আস্তে করে আসছি, এত সুন্দর পরিবেশ দেখেন। নিজুমদের বাড়িতে যাওয়ার পথে দুই পাশে গাছ, এত সুন্দর পরিবেশ। আমরা সবাই চলে আসলাম। তো এখন আমাদেরকে নিজুমদের বাড়িতে বরণ করবেন। আমার মাসির যথারীতি দাঁড়িয়ে আছেন, মামিরা, মাসিরা, মামতো বোনরা সবাই বরণ করবেন আমাদেরকে। তো আমরাও আর বাইরে অপেক্ষা করছি আমাদেরকে বরণ করার জন্য। আরো বাকি বলুন। আমরা সবাই মাসিদের বাড়িতে চলে আসলাম। দেখেন আমার মা, আমার সেজমা, তো সবাইকে তো দেখতে পাচ্ছেন। সবাই অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই একসাথে হয়েছি। তো এদিকে মিষ্টি মুখ করানো হবে। নিজুম দাঁড়িয়ে আছে, দেখেন আমাদের নিজুমকে অনেক সুন্দর লাগছে, একদম বধূ, আমাদের বধুয়া। তো এদিকে দেখেন আদির বাবাকে মিষ্টি মুখ করাচ্ছে, ওদিকে আমার ভাইকে মিষ্টি মুখ করাচ্ছে, ওদিকে রূপকথার বাবাকে মিষ্টি মুখ করাচ্ছে। সব শালারা, আমার ভাইয়ের শালারা এসে ওই যে মিষ্টি মুখ করে সবাইকে বরণ করে নিচ্ছেন। অবশ্য আমরা অনেকবার এসেছি নিজেদের বাড়িতে, তারপরও যেহেতু জামাই ভাতার প্রোগ্রাম, টিনা আমার ভাইকে কতগুলো চিনি খাইয়ে দিল। তো ওদিকে রূপকথার বাবু বসে আছেন, আর এই পাশে আমার কাকা এবং গেস্ট আছেন দুইজন। তো সবাই মিলে একসাথে আমরা মিষ্টিমুখ করাচ্ছি। তারপরে আমার কাকাদেরকেও মিষ্টিমুখ করানো হবে। তারপরে এদিকে রূপকথার বাবাকে মিষ্টিমুখ করাচ্ছে। এই তো অনেক সুন্দর মুহূর্তগুলো। আবার দেখেন আমার মাকে আর আমার সাজমাকেও সবাই এখানে মিষ্টিমুখ করাচ্ছে। আসলে কারেন্টটা চলে যাওয়াতে একটু অন্ধকার লাগছে, কিন্তু তারপরও আমরা আমাদের অনুষ্ঠান সুন্দর মতোই চালিয়ে নিয়েছি। একটু মানে এদিকে আমার মাসি আমার কাকাকে মিষ্টিমুখ করাচ্ছেন, বেয়াই। আসলে সবাইকে বলেছিলাম, কেউ সময় দিতে পারে নাই, আমার কাকারা আসছেন। অনেক সুন্দর মুহূর্ত। আদির বাবা এবং রূপকথার বাবা এরাও বসে আছে। এটা একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। দেখেন মাসিরা যেহেতু জামাই ভাতাতে আমার ভাইকে নিয়ে আসছে, মানে দাওয়াত দিয়ে আনছেন, সেজন্য আমার ভাইকে একটু সম্মান করা হচ্ছে। আমার ভাইকে একটা গিফট দেওয়া হলো, গিফটটা পরিয়ে দিচ্ছে আমার ভাইকে। আমার ভাইও অনেক বছর পর আসছে আসলে, তো আলাদা একটা আনন্দও উপভোগ করছে টিনা, দীপ। তো সবাই একসাথে, এদিকে আদি, রূপকথা, রিমঝিম সবাই দাঁড়িয়ে আছে। আমরাও সবাই দেখছি আমার ভাইয়ের হাসি খুশি মানে মুখটা। আমাদের ঠাকুরও বসে আছেন দেখেন। এই তো অনেক ভালো লাগছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব, আমার ভাইও আর তারপর খাওয়া দাওয়া শুরু করব। তো খাওয়া দাওয়ার আয়োজন করছে, এদিক দিয়ে আমরা এনজয় করছিলাম। এই সব মিলিয়ে অনেক ভালো একটা মুহূর্ত, আমরা সবাই একসাথে এনজয় করেছি। তো
এখন দেখেন মজার মজার খাবার, অনেক 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 খাবার রান্না করেছিল। আমি আসলে সবগুলা ভিডিও করতে পারি নাই। খাবারগুলা যথারীতি যেরকম রান্না হয় সব মজার মজার তরকারি আমার মাসি নিজের হাতে রান্না করেছে। প্রত্যেকটা তরকারি অনেক মজা হয়েছিল। তবে আমরা অনেক বেশি মিস করেছি নিজুমের ভাই, অর্থাৎ আমার ভাই অর্পণ। অর্পণ আসলে অফিসে একদম, ও আসলে এই প্রোগ্রাম ওই প্রোগ্রামে সবগুলো অ্যাটেন্ড করাতে আজকেও কিছুতেই বাসায় আসতে পারে নাই। ওকে অনেক 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 মিস করেছি আমরা। তো খাওয়া দাওয়া দেখেন, নিজুম, আমার ভাই সবাই মিলে আমরা একসাথে খেতে বসে গেছি। আমার মেসো, আমার বোন আর আমার সেজমা, আমার মারা ওরা আগে খেয়ে ফেলছেন, এখন আমরা খেতে বসছি। তো সব কিছু আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত। এরকম দিন আবার কখন আসবে জানি না। সবাই মিলে আমরা এত আনন্দ করেছি। বউভাতে গিয়েছি, সেজমার বাসায় গেলাম, মামার বাসায় গেলাম, আবার এখানে আসলাম। প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার ভাই যখন আসছে অনেক বছর পরে, ও তো ভাই বোনদেরকে নিয়ে একসাথে ঘোরাফেরা, এত আনন্দ করেছি। ভিডিওতে ভয়েস দিচ্ছি, সত্যি আমার চোখে পানি চলে আসছে। আমার ভাইয়ের জন্য এত বেশি মন খারাপ হয়ে যাচ্ছে। আমার ভাইটা এক মুহূর্তের জন্য বোনদেরকে আড়াল করে নাই, মাকে আড়াল করে নাই, সবাইকে নিয়ে একসাথে অনেক আনন্দ করেছে। তো খাওয়া দাওয়া চলছে, সব কিছু এখন একদম শেষ মুহূর্তে আমরা চলে আসবো আস্তে আস্তে। আসলে একদম সন্ধ্যায় হয়ে গেল। এখন দেখেন সন্ধ্যার আগ মুহূর্তে মাসি আবার আমাদেরকে চা নাস্তা দিল, সবাই মিলে একসাথে নাস্তা করলাম। করার পরে চলে আসবো। ঠাকু, আমাদের ঠাকু আমার ভাইকে অনেক অনেক বেশি আদর করে, আমাদেরকেও করে। তো আসার পথে, ওদিক দিয়ে পথে আসার পথে আমার একটা পিসিতো বোন ছিল, আমরা পিসিতো বোনের বাড়িতে গেলাম। তারপরে এদিকে নিজুমদের একটা মামা, বাপি মামা, আমরা বাপি মামাদের বাসায় এসেছি। মামাও আমাদেরকে অনেক আপ্যায়ন করেছেন। সবাই আসলে এত আন্তরিক। মাসিদের বাসায়, আমার পিসিতো বোনের বাসায়